এমন একজন ব্যক্তি যে আপনাকে খুব গভীরভাবে কষ্ট দিয়েছে, এখন সে আপনার কাছে ফিরে আসছে এবং আপনার সঙ্গে একটা শান্তির বার্তা দিতে চাইছে। আপনি এই ব্যক্তিটাকে অতীতে বহু চান্স দিয়েছেন, বারবার চান্স দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও সে আপনার সঙ্গে সবথেকে খারাপ ব্যবহার করেছে, আপনাকে অসম্মান করেছে। আপনি সবসময় চেষ্টা করেছেন তার সঙ্গে ভালো ব্যবহার করতে, ধৈর্য ধরে কথা বলতে, যদিও এই জিনিসগুলো সেই ব্যক্তিটা কিন্তু কোনোভাবেই ডিজার্ভ করতো না। আপনার কাছ থেকে দূরত্ব এবং সময়, এই দুটো দ্বারা এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে যে আপনি ছিলেন তার জীবনের ব্লেসিংস এবং আপনি যখন যেটা বলেছেন সেটা সবসময় সঠিক কথাটাই তাকে বলেছেন। এখন এই ব্যক্তিটা আশা করছে যে সে আপনার থেকে যে ক্ষমা চাইছে সেই ক্ষমাটা আপনি তাকে করে দেবেন এবং তার সঙ্গে আপনি আবার রিইউনিয়ন করবেন। নমস্কার বন্ধুরা, দ্য স্পিরিচুয়াল জার্নির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আমি সুপর্ণা চলে এসেছি নতুন আর একটা ক্যান্ডেল ব্যাগস রিডিং নিয়ে। আজকের এই রিডিংয়ের জন্য আমি কিন্তু কোনো গ্রুপ রাখিনি। যাদের জীবনে এরকম মানুষ আছেন যারা এই মুহূর্তে এই সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের কাছে আমার এই রিডিংটা পৌঁছে যাবে। শুরু করব ক্যান্ডেল ব্যাগস দিয়ে, তারপরে কিছু ট্যারো এবং কিছু ওরাকেল কার্ড নিয়ে আমি আরও এক্সট্রা কী কী ইনস্ট্রিং আছে সেটা কিন্তু এই ভিডিও থেকে দেখে নেব। টাইমলেস রিডিং, তাই যে সময় দেখবেন এই ভিডিও থেকে কোনো না কোনো বার্তা আপনি অবশ্যই পাবেন। রিডিং শুরু করার আগে কার্ড স্প্রেড করার আগে সিঙ্গিং বোল আছে। সিঙ্গিং বোলে 3টে লাউড সাউন্ড করে কার্ডের এনার্জির সঙ্গে আপনার এনার্জিকে আমি ম্যাচ করব, অ্যালাইন করব। এই কাজটা কেন করব? এই কাজটা করলে কার্ডের এনার্জির সঙ্গে যদি আপনার এনার্জি অ্যালাইন হয়ে যায় তাহলে আপনার রিডিংটা আরও বেশি অ্যাকুরেট হবে, আপনি আরও অনেক বেশি রেজনেট করতে পারবেন। এই একই কারণে আমি সবাইকে অনুরোধ করি, প্লিজ সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে যদি আপনি আমার ফ্যামিলির সঙ্গে যুক্ত হন, আমার ইউটিউব ফ্যামিলির সঙ্গে আপনি যুক্ত হয়ে গেলে তাহলে আপনার এনার্জি পাবো আমি আরও ভালো করে। আপনার এনার্জি পেলে রিডিংয়ের অ্যাকুরেসি বাড়বে। এই কারণেই কিন্তু আমি সবসময় বলি যে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হন। ঠিক আছে, চলুন। কার্ড শুরু করার আগে আমি সিঙ্গিং বলে 3টে লাউড সাউন্ড করব কার্ডের এনার্জি। আপনার এনার্জিও ক্লিন হবে এবং এই রিডিংয়ের জন্য একটা পরিবেশও তৈরি হবে। এই 5 সেকেন্ডস টাইম প্লিজ আমাকে সবাই দেবেন, কেউ ভিডিওটা স্কিপ করবেন না এখানে। ওকে, চলুন। আশা করছি কার্ডের এনার্জির সঙ্গে আমি আপনাদের এনার্জি কানেক্ট করতে পেরেছি। চলুন তাহলে দেখা যাক কার্ড আমাকে আজকে কোন কোন কার্ড তুলতে সাহায্য করে, ইউনিভার্স আজকে আমাকে এই রিডিং সম্পর্কে কি জানাতে চায় দেখে নেব। 3টে ট্যারোট কার্ড তুলব এবং এর সঙ্গে আমি নিয়ে নেব হচ্ছে 3টে ওরাকেল কার্ড। চলুন। চলুন, 3টে ট্যারো 3টে ওরাকেল কার্ড আমি নিয়ে নিয়েছি। চলুন তাহলে রিডিংটা শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, চলুন ফিরে এসেছি সেটআপ নিয়ে। তো সবার আগে আমি একটু ক্যান্ডেলটাকে জ্বালিয়ে নেব। শুরু করব আজকের ক্যান্ডেল ব্যাগস রিডিং। ওকে, রিডিং শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব 5 সেকেন্ডস এই ক্যান্ডেলটার দিকে একটু তাকিয়ে থাকবেন, একটু কনসেন্ট্রেট করবেন। আপনার এনার্জির সঙ্গে কানেক্ট করব আমি ক্যান্ডেলের এনার্জিকে। 5 4 3 2 1। চলুন শুরু করব আজকের রিডিং। ইউনিভার্স কি বার্তা দিচ্ছে, আপনাদের জন্য কোন বার্তা আছে আজকে? একটা টেনশনের এনার্জি পাচ্ছি, কোনো স্থির এনার্জি নয়, কোনো স্টেবল এনার্জি নয়, একটা টেনশনের এনার্জি পাচ্ছি আপনার এবং এই ব্যক্তিটার মধ্যে, যে ব্যক্তিটার কথা দিয়ে আমি রিডিংটা আজকে শুরু করেছি। ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট, মতের অমিল, কনফ্লিক্ট,
ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউ, অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং, এরকমের একটা জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনি শান্তি বজায় রাখার চেষ্টা করেছেন। তারা না, এই ব্যক্তিটা যার কথা বলছি, এই সিচুয়েশানটা থেকে সবসময় বেরিয়ে যেতে চেয়েছে, আপনার একটাও কথা শোনেনি। আপনাদের দুজনের মধ্যে এনার্জি ভালো আছে, ঠিক আছে, এমনটা নয়, আজকের ডেটেও আপনাদের দুজনের মধ্যে ভালো এনার্জিই আছে, কিন্তু একটা সাইলেন্স যেন মেনটেন হয়ে গেছে। আপনি ডিসরেসপেক্ট পেতে পেতে এই জায়গাটা থেকে নিজেকে সরিয়ে এনেছেন এবং একটা সাইলেন্ট মেনটেন করছেন, এখন একটা নিস্তব্ধতা মেনটেন করছেন। আপনি আপনার এনার্জিটা এখান থেকে তুলে নিয়েছেন। তার কারণ হচ্ছে আপনি এক্সস্টেড হয়ে গেছেন, আপনি চূড়ান্তভাবে ক্লান্ত হয়ে গেছেন এই ড্রামাটা সহ্য করতে করতে। আপনার লাইফে যে পরিমাণে অশান্তি এই ব্যক্তিটি বহন করে এনেছে, সেই জিনিসটা সহ্য করতে করতে আপনি এখন ক্লান্ত। কিন্তু এখন এই ব্যক্তিটা রিয়েলাইজ করেছে বা বুঝতে পেরেছে যে সে ব্যক্তিটা আপনার ধৈর্য শক্তিকে চরম লেভেল অবধি পুশ করেছে। এই আপনি শুধু একা যে এই রিলেশনশিপটা থেকে আপনার এনার্জি উইথড্র করেছেন তা নয়, এই ব্যক্তিটাও কিন্তু এই রিলেশনশিপটা থেকে তার এনার্জি উইথড্র করে নিয়েছে, কিন্তু এই ব্যক্তিটি করেছে লজ্জায়। আপনি যেমন ধৈর্য হারা হয়ে উইথড্র করেছেন, এ কিন্তু উইথড্র করেছে এর লজ্জায়। আপনি এই ব্যক্তিটাকে এমন কিছু একটা বলেছেন যে কথাটা কিন্তু এর মাথায় রয়ে গেছে, কোনো মতেই ভুলতে পারছে না। আপনি এমন একটা সত্যি কথা এই ব্যক্তিটাকে বলে দিয়েছেন যে সত্যি কথাটা এ কোনো সময় শুনতে চাইনি। হয়তো এর সম্পর্কে, এর বিহেভিয়ারাল প্যাটার্ন বা এর মানে এ কী ধরনের ব্যক্তি, এই রকম কিছু একটা কথা আপনি এমন মুখের ওপরে বলেছেন যেটা এ শোনার জন্য প্রস্তুত ছিল না। এ হয়তো নিজের মনে মনে জানি যে এরকমই, কিন্তু কেউ যে এর মুখের ওপর বলতে পারে এই জিনিসটা কিন্তু এ কোনোদিনও ভাবেনি। এই জিনিসটা শোনাটা এর কাছে যেন একটা অনেক বড় ব্যাপার হয়ে গেছিল। আর এই জিনিসটা আপনি সেপারেশনের জাস্ট আগেই বলেছেন। এই কথাটা বলার পর, যে কথাটা বলছি, এই কথাটা বলার পরই কিন্তু আপনি এই ব্যক্তিটার থেকে ডিস্টেন্স মেনটেন করে নিয়েছেন। আপনার এনার্জি এখান থেকে তুলে, মানে এর কাছ থেকে আপনার এনার্জি উইথড্র করে নিয়েছেন। এনার্জি যে উইথড্র করেছেন, এই জিনিসটা এ যেন আবার কিছুতে মেনে নিতে পারছে না। এই ব্যক্তিটা কিন্তু বুঝতে পেরেছে যে আপনি দিতে দিতে ক্লান্ত, আপনি এই সম্পর্কে সবটুকু ভালো শুধু আপনি দিতে দিতে, মানে একতরফা একটা সম্পর্ক মেনটেন করতে করতে আপনি ক্লান্ত। এই ব্যক্তিটা কিন্তু এটা বুঝতে পেরেছে। এখন এই ব্যক্তিটা কিন্তু আপনার কথা ভাবছে। এখন কিন্তু এই ব্যক্তিটা খুব একটা ভালো আছে নয়। এ ধরুন আপনার রাতে আপনার কথা ভাবছে, শুতে যাওয়ার আগে আপনার কথা ভাবছে, আপনাদের মধ্যে আগে যা কথা হয়েছে পুরনো চ্যাট খুলে খুলে পড়ছে, আপনার ছবি দেখছে, আপনার বলা কথাগুলো নিয়ে ভাবছে। আপনি আপনার পয়েন্ট অফ ভিউ যেগুলো নিয়ে কোনো দিনই মাথা ঘামায়নি, এখন আপনার পয়েন্ট অফ ভিউগুলো নিয়ে কিন্তু এই ব্যক্তিটা ভাবছে। এখন ভাবতে ভাবতে এই জায়গায় তার এনার্জি এসেছে যে সে বুঝতে পারছে, হ্যাঁ ও তো তখন আমায় ঠিকই বলেছিল, আমি ওকে ভুল বুঝেছিলাম। মানে নিজের ভুলটা এই ব্যক্তিটা কিন্তু এবার বুঝতে পেরেছে, নিজের করা ভুল সম্পর্কে এ কিন্তু এবার অবগত হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আপনি এর ব্যবহার নিয়ে কথা বলেছিলেন, বললাম না একটা কথা যেটা ভুলতে পারছে না, আপনি এর ব্যবহার নিয়ে কথা বলেছেন। এই ব্যক্তিটা খুব মানে কন্ট্রোল করব এরকম ধরনের বিহেভিয়ার, মানে আমি সব আমার কথাই শুনে চলবে, আমার উপরে কেউ নেই, এই ধরনের একটা এনার্জি আছে। ঠিক আছে, তো এই ব্যবহার সম্পর্কে আপনি বলেছেন যে হয়তো এরকম বলেছিলেন যে তুমি প্রচণ্ড রকম মানুষকে দাবিয়ে চলো, তোমার কথাই সবাইকে শুনতে হবে, তুমি প্রচণ্ড মানুষের ওপর কন্ট্রোল করো, এই ধরনের, মানে এর পার্টিকুলার কোনো বিহেভিয়ার নিয়ে আপনি কথা বলেছেন। এখন না আমি নো কন্ট্যাক্ট সিচুয়েশান দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, একটা কনফ্লিক্ট হয়েছিল, সেটা হওয়ার পর এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশান একটা আছে। আপনি এদের যে কথাটা বলেছিলেন সেই কথাটা কিন্তু মানে একটা হয় না, একটা কথা একটা মানুষকে বললে সেই কথাটা তাকে কুঁড়ে কুঁড়ে ভেতর থেকে খায়, সে সেই কথাটা সবসময় মনে করতে থাকে। আপনার বলা কথাটা কিন্তু এই ব্যক্তিটা সবসময় মনে করছে। আমি খুব লো এনার্জি পাচ্ছি, হ্যাঁ খুব লো এনার্জির মধ্যে কোনো রকমের একটা উচ্ছলতা নেই, প্রফুল্লতা নেই, ভালো এনার্জি নেই।
আপনার কথা একে কুড়ে কুড়ে খাচ্ছে, খুব ইমোশনাল হয়ে পড়েছে, খুব ইমোশনাল হয়ে পড়েছে। কোনো গান শুনছে, যে গানটার জন্য মানে যে গানের লিরিক্সের জন্য আপনাকে আপনার কথা মনে পড়ছে, সব জায়গায় আপনার কথা মনে পড়ছে, বা এমন কোনো ধরুন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেখানে আগে আগে আপনারা গেছেন, সেখানে আপনার কথা মনে পড়ছে, আপনার নাম হয়তো কোথাও শুনছে, কোথাও দেখছে, সেখান থেকে আপনার কথা মনে পড়ছে, কোনো স্মৃতি আছে মনের মধ্যে যেটা বারবার আসছে, গিল্টে ভুগছে বেসিক্যালি। এ কিন্তু এখন একটা গুড ইন্টেনশন নিয়ে আপনার লাইফে আসতে চাইছে, এ চাইছে রিইউনিয়নটা হোক, কিন্তু সেটা একটা গুড ইন্টেনশন নিয়ে, মানে নিজের ভুলটাই অনেকটাই বুঝতে পেরেছে, অনেকাংশে নিজের ভুল বুঝতে পেরেছে। এ না আপনাকে মিস করছে, তার লাইফ থেকে আপনাকে মিস করছে। এই জিনিসটা কেন হচ্ছে জানেন তো? কারণ ইউনিভার্স আপনাদের দুজনেরই টেস্ট নিচ্ছে। এই ব্যক্তিটা আপনার থেকে দূরে গেছে, কারণ হচ্ছে ইউনিভার্স এই কারণে আপনাকে এই ব্যক্তিটার থেকে দূরে পাঠিয়েছে, কারণ ইউনিভার্স চাইছে এই ব্যক্তিটা তার বিহেভিয়ারে চেঞ্জ আনুক, ইউনিভার্স চাইছে এই ব্যক্তিটা যেন বুঝুক সে কোথায় ভুল করেছে। আর আপনাকে দূর করেছে এই ব্যক্তিটার থেকে ইউনিভার্স, তার কারণ হচ্ছে ইউনিভার্স আপনাকে একটু হিল করতে চাইছে। এই ব্যক্তিটা এত টক্সিক ব্যক্তি, এত খারাপ খারাপ কথা বলতো যে আপনি নিজেকে কোনোভাবে হিল করতে পারেননি। আপনাকে হিল করতে চেয়ে ইউনিভার্স কিন্তু এই ব্যক্তির থেকে আপনাকে দূরে করে দিয়েছে। আপনার হিলিং প্রয়োজন। নেক্সট 5 days or 5 weeks-এর মধ্যে আমি এর কাছ থেকে কোনো মেসেজ অথবা কল দেখতে পাচ্ছি। ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সও হতে পারে, হঠাৎ করে হয়তো মুখোমুখি কোথাও দেখা হয়ে গেল, হতে পারে এই জিনিসটা। হ্যাঁ, 5 দিনের আমি একটা এখানে এনার্জি পাচ্ছি। অথবা কোনো সারপ্রাইজ পাঠাবে আপনার জন্য, কোনো গিফট পাঠাবে আপনার জন্য, কোনো কিছু একটা, হয়তো তার সঙ্গে কোনো অ্যাপোলজি লেটার পাঠালো, কোনো ক্ষমা চেয়ে কিছু 2-4 লাইন লিখে পাঠালো, এরকমও হতে পারে। কারণ এই ব্যক্তিটা না এখন সত্যি সত্যি এর ফলটা খুঁজে পেয়ে গেছে, আর এর নিজের দোষটা যখনই খুঁজে পেয়ে গেছে, এবার চাইছে যে আপনি যাতে একে সম্মান করেন, মানে আপনার রেসপেক্টটা এ কিন্তু এবার চাইছে যে এর প্রতি যেন আপনার রেসপেক্ট থাকে, এর প্রতি আপনার যে একটা বাজে মনোভাব আছে বা এর প্রতি যে আপনার একটা খারাপ ধারণা আছে, এই ব্যক্তিটা কিন্তু মন থেকে চায় যে আপনি যেন এই ব্যক্তিটাকে খারাপ না ভাবেন। এরকম একটা এনার্জি এই ব্যক্তিটার আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই ব্যক্তিটা কিন্তু এই যে ভুল করেছে এই জিনিসটা আপনাকে কোনো না কোনোভাবে বোঝাতে চাইছে, আর এমনভাবে বোঝাতে চাইছে যে জিনিসটা এর আগে হয়তো কোনো দিনই হয়নি। এর আগে আপনি এর অ্যারোগেন্সি দেখেছেন, এর আগে আপনি দেখেছেন যে এ সবসময় খারাপ কথা বলছে বা বাজেভাবে বিহেভ করছে। এখন কিন্তু এই ব্যক্তিটা নিজের ভুল জানে, শুধু জানে নয়, আপনার কাছে ক্ষমা চাইতেও এর কাছে কোনো দ্বিধাবোধ নেই, এর কাছে খারাপ মনোভাব নেই বা কোনো লজ্জাবোধও নেই এর কাছে। ফাইনালি আপনি এর কাছ থেকে এ যে সত্যি মানে কি বলবো গিল্ট আছে, এর যে সত্যি অপরাধবোধ হয়েছে আপনার সঙ্গে এইসব ব্যবহার করার জন্য, এই জিনিসটা কিন্তু আপনিও রিয়েলাইজ করবেন এবং এর লাইফে কিছু চেঞ্জেস আপনি দেখতে পাবেন। আপনি দেখতে পাবেন যে এই ব্যক্তিটার সঙ্গে যখনই দেখা হোক, যখনই কথা হোক, আপনি বুঝতে পারবেন যে না, এই ব্যক্তিটার আগের ব্যক্তি নেই, কিছু তো চেঞ্জেস এর মধ্যে এসেছেই। একটা মুভ অনের আমি এনার্জি পাচ্ছি, বুঝেছেন? আপনি যেন মুভ অন করে যাচ্ছেন কোনো একটা জায়গা থেকে। আপনার মধ্যে না একটা যেন কনফ্লিক্ট এসেছে, বুঝেছেন? মানে আপনার নিজের মধ্যে একটা দ্বিধা কাজ করছে যে আপনি কি এই ব্যক্তিটাকে আবার আপনার জীবনে জায়গা দেবেন। আপনার মধ্যে একটা ভয়ও কাজ করছে যে আবার এই ব্যক্তিটাকে যদি আপনার জীবনে জায়গা দেন তাহলে হয়তো এ আবার আপনাকে অসম্মান করবে, আবার আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে। এই একটা ভয় আপনার মধ্যে থেকে কিন্তু কিছুতেই কাটছে না। আপনি অ্যাপোলজি অ্যাকসেপ্ট করতে পারেন, মানে এই যে আপনার থেকে ক্ষমা চাইবে, আপনি একে ক্ষমা করতে পারেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার মধ্যে যেন একটা বাউন্ডারি থাকে, আপনার লাইফে আপনার পার্সোনাল স্পেসে যেন একটা বাউন্ডারি থাকে। একটা বাউন্ডারি থাকা ভীষণ প্রয়োজন। নিজের সবটুকু দিয়ে দেবেন না, আর সবটুকু দিয়ে দেবেন না। যেমনভাবে এর আগে আপনি নিজের সবটুকু বিলিয়ে দিয়েছিলেন, এখানে সবটুকু দেবেন না। অ্যাপোলজি অ্যাকসেপ্ট করুন, একদম করুন, কিন্তু একটা বাউন্ডারি মেনটেন করুন তার সঙ্গে, আর একটা ডিস্টেন্সও মেনটেন করুন।
একেবারে সব কথা বলে ফেলবো আমি এর সঙ্গে, এই যেন আমার হরিহর আত্মা, এই জিনিসটা থেকে কিন্তু আপনাকে একটু দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে এখানে। ওকে, আপনার মাইন্ড না এই মুহূর্তে কোনো কিছু একটা অ্যাচিভ করার দিকে যাচ্ছে, মানে আপনি নিজে থেকে কিছু একটা অ্যাচিভ করতে চাইছেন, এই ধরনের একটা এনার্জি পাচ্ছি আমি। এমন একটা অ্যাচিভমেন্ট যেটা আপনি নিজেই নিজের গোল সেট করেছেন, অ্যাচিভমেন্ট গোল আপনি নিজে নিজে সেট করেছেন। হয়তো আমি আপনার মধ্যে কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। হয়তো আপনি কোনো সোলো ট্রিপে যাচ্ছেন, একা একা কোথাও ঘুরতে যাওয়ার কথা প্ল্যান করছেন, সকালে তাড়াতাড়ি উঠছেন, অথবা মর্নিং ওয়াক শুরু করেছেন। এই যে সেলফ লাভের জন্য, সেলফ চেঞ্জেসের জন্য যে ছোট ছোট পদক্ষেপ, এইগুলোর জন্য কিন্তু আপনার ভেতর থেকে কিছু একটা চেঞ্জেস হবে। আর এই যে ছোট ছোট চেঞ্জেসগুলো, এই ছোট ছোট চেঞ্জেসগুলোই আপনাকে লং টার্মে কিন্তু অনেক দূর নিয়ে যাবে এবং আপনার লাইফটাকে লং টার্মে একটা চেঞ্জেস এনে দেবেন। হেলদি অভ্যেস করুন, নিজেকে ভালোবাসুন, শোয়ার আগে কিছুক্ষণ বই পড়ুন, অথবা সারাদিনের কী করেছেন সেই সম্পর্কে জার্নাল লিখুন। আর সকালের দিকে একটু এক্সারসাইজ করুন, মর্নিং ওয়াক অথবা প্রাণায়াম বাড়িতে বসে, যোগা বাড়িতে বসে, কিছু একটা নিজের সেলফ কেয়ারের দিকে একটুখানি টেক কেয়ার করার জন্য আপনাকে কিন্তু অ্যাডভাইস দেওয়া হচ্ছে। চলুন কার্ড আমাকে আর কি বলছে আমি একটু দেখে নেব। 4 of Wands, 8 of Swords, 9 of Swords. Okay. Change, abundance, the rebel. Okay. 4 of Wands. আমি না আপনার ভবিষ্যতের জন্য একটা ভালো কিছু তৈরি করছেন এটা দেখতে পাচ্ছি। আপনার কেরিয়ারের জন্য লং টার্ম কোনো একটা স্টেবিলিটি দেখতে পাচ্ছি। কেরিয়ারটা খুব ভালো একটা স্টেবিলিটি হতে চলেছে। ফাইনালি আপনি কোনো জবে সেটেল ডাউন করেছেন, অথবা আপনি কোনো ফিনান্সিয়াল স্টেবিলিটির জন্য অফার পেয়েছেন। কোনো একটা ফিক্সড শিডিউল আগে আপনার ছিল না, বুঝেছেন? কাজের কোনো ফিক্সড শিডিউল ছিল না, হয়তো এখানে একবার, ওখানে একবার, এই জায়গায় একবার, ওই জায়গায় একবার, কাজের টাইমিংয়ের কিছু চেঞ্জেস ছিল। ফাইনালি আপনি একটা ফিক্সড শিডিউল ওয়ার্ক করছেন, অথবা ফাইনালি আপনি হয়তো অনেক দিন ধরে কোনো কিছু নিয়ে পড়াশোনা করছেন বা কোনো ডিগ্রি কোর্স করছেন, সেখান থেকে যে মানে সেটা কমপ্লিট হয়ে গিয়ে তার একটা সার্টিফিকেট পেয়েছেন। এই ধরনের একটা জিনিস আপনি কিন্তু হয়েছে। আপনার বাড়িতে খুব তাড়াতাড়ি কিছু একটা সেলিব্রেশন হবে, মিউজিক, ডান্সিং, অথবা ফ্যামিলি গ্যাদারিং, বার্থডে, অ্যানিভার্সারি, অথবা একসঙ্গে সবাই অনেক দিন গেট টুগেদার করেননি এই রকম গেট টুগেদার, অথবা কোনো কিছু কেউ অ্যাচিভমেন্ট করেছে, কেউ বড় কিছু পেয়েছে, সেই অ্যাচিভমেন্ট পার্টি। এই জায়গায় এই যে সেলিব্রেশনটা, এই সেলিব্রেশনে কিন্তু আপনি এমন অনেক মানে কিছু ব্যক্তির সঙ্গে আপনার দেখা হবে যাদের সঙ্গে অনেক দিন আপনার কোনো দেখা নেই, যাদের সঙ্গে অনেক দিন আপনার কথা নেই, হয়তো বছরের অনেক বছর আপনার সঙ্গে কথা নেই। আপনার বাড়িতে একটা গুড ভাইবস, ভালো একটা ভাইবস দেখতে পাচ্ছি আমি আপনার বাড়িতে, ঠিক আছে? এই প্রোগ্রামটা কিন্তু অ্যাটেন্ড করবেন, এটা আপনার জন্য একটা লাইফ চেঞ্জিং হবে। 8 of Swords, এই ফ্যামিলি সেলিব্রেশনেই আপনি এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হবে যে আপনার ফ্রিডমকে রেস্ট্রিক্টেড করে রেখেছে। এমন একজন আপনার রিলেশনশিপও থাকতে পারে তার সঙ্গে, অথবা ফ্যামিলি মেম্বারও হতে পারে, যে ব্যক্তিটা না খুব ডিমান্ডিং, আপনার থেকে খুব বেশি ডিমান্ড করে, মানে এই করো, ওই করো, সেই করো, তোমাকে এটা করতেই হবে, কেন তুমি এটা করছো না, অথবা কেন তুমি এটা করছো, এই জামা কাপড় পরেছো কেন, এইভাবে এখানে যাচ্ছ কেন, এখানে জব করছো কেন, এই ধরনের প্রচুর একটা ডমিনেটিং একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনার থেকে প্রচুর কিছু ডিমান্ডও করছে এই এনার্জিটা। পাস্টে এই ব্যক্তিটা আপনার থেকে কিছু সুবিধা পেয়েছিল, আপনি একে কোনোভাবে হেল্প করেছিলেন এই ব্যক্তিটাকে, এখন আবার এই ব্যক্তিটা সেটাই চাইছে। কারণ এই ব্যক্তিটা না কি বলবো, এই ব্যক্তিটা নিজেকে অনেক দিন ধরে সন্দেহ করে, মানে নিজের ওপরে অনেক ডাউট আছে এই ব্যক্তিটার। সেই ডাউট থেকে এই ব্যক্তিটা কিন্তু সবার কাছে হেল্প চেয়ে বেড়ায়,
আপনার কাছেও কিন্তু এই ব্যক্তিটা হেল্প চাইতে আসতে পারে। আপনার নিজের ওপরে কনফিডেন্স যেন আপনি লুজ করে ফেলেছেন। দেখুন এখানে চোখের ওপর যেন পট্টি বাঁধা আছে, চোখের ওপর আপনি একটা কালো কাপড় বেঁধে রেখেছেন। আপনি না সিচুয়েশনটাকে প্রপার দেখতে পাচ্ছেন না। এই যে এই ব্যক্তিটা দেখুন আয়নায় একে যে দেখছে, এ কিন্তু দেখছে এর চোখে কাপড় বাঁধা আছে, এ নানাভাবে জড়িয়ে আছে। আপনি নিজে যেন এই সিচুয়েশনের মধ্যে কেমন একটা এরমভাবে পুরো আষ্টে পিষ্টে বেঁধে আছেন। এই সিচুয়েশন থেকে যেন আপনি নিজে বেরোতে পারছেন না। কেউ যদি আপনাকে এসে মুখ খুলে হেল্প চায়, আপনি যেন বারণ করতে পারেন না। এইরকম একটা এনার্জি কিন্তু আপনার মধ্যে আমি খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি। 9 অফ সোর্ডসের আমার কাছে এনার্জি আছে। আপনি এই যে ব্যক্তিটার কথা এতক্ষণ বললাম না, যে এই ব্যক্তিটা আপনার থেকে হেল্প নেবে, আপনি আগেও হেল্প করেছেন। আপনি যখন এই ব্যক্তিটার লাইফ থেকে সরে গেছেন, এই ব্যক্তিটার লাইফ থেকে, যে ব্যক্তিটার কথা আমি বলছি, এই ব্যক্তিটার লাইফ থেকে যখন আপনি সরে গেছেন, তারা কিন্তু তাদের লাইফে খুব ডিফিকাল্টিস ফেস করেছে। ঠিক আছে, আপনি যেন এদের লাইফে একটা অ্যাঞ্জেল হয়েছিলেন, আপনি যেন এদের লাইফে ব্লেসিংস হয়েছিলেন। তারা তাদের কর্মার কোনো একটা সমস্যা আছে, হ্যাঁ, তো তারা তাদের কর্মের ফল পাচ্ছে। ইউনিভার্স কিন্তু তাদেরকে একটা শিক্ষা দিয়েছে। এই ব্যক্তিটা কীরকম হয়েছে বলুন তো? এখন আপনি চলে যাওয়ার পর আপনি ঠিক এদের জন্য কতটা পরিমাণে মানে এদের কাজ করে দিতেন, বা আপনার থেকে এরা কতটা হয়েছে, কতটা পেতো তারা বুঝতে পারছে। এবার আপনি এদেরকে পুরোপুরি স্ট্রং করে রেখেছিলেন। আপনি চলে যেতে এরা যেন একেবারে দুর্বল হয়ে পড়েছে, আর এরা গিল্টও ফিল করছে, এরা রিগ্রেটও করছে যে আমি আপনার সঙ্গে এত বাজে, মানে এরা আপনার সঙ্গে এত বাজে বিহেভিয়ার করে ফেলেছে। আপনার তো কোনো ফল্টই ছিল না, তা সত্ত্বেও আপনাকে উল্টোপাল্টা কথা বলেছে। এই জিনিসটার জন্য কিন্তু এরা এখন যথেষ্ট রিগ্রেট করছে। আর এমন নয় যে এরা শুধু নিজেরা রিগ্রেট করছে, এরা এদের ক্লোজ ফ্রেন্ডের কাছে আলোচনাও করেছে আপনাকে নিয়ে, এবং পুরো সিচুয়েশন শোনার পর এদের যারা বন্ধু আছে, যে ব্যক্তিটার কথা বলছি, এদের যারা বন্ধু আছে তারা কিন্তু আপনাকেই মানে সঠিক বলেছে, এদেরকেই দোষ দিয়েছে। এমনটা নয় যে এরা এর বন্ধু বান্ধবের কাছে পুরো সিচুয়েশন বলেছে মানে আপনাকে কেউ খারাপ বলেছে, না। এরা কিন্তু এই ব্যক্তিটাকেই এর ফল্টগুলো বুঝিয়েছে, যে এর কি কি চেঞ্জ করতে হবে সেগুলো বুঝিয়েছে। এখন এইগুলো বোঝানোর পর এ কিন্তু এর লাইফটা একটু চেঞ্জ করেছে। এরা নিজেদের গভীরে দেখেছে, নিজের বাজে বিহেভিয়ারটা আইডেন্টিফাই করতে পেরেছে। আইডেন্টিফাই করার পর কিন্তু এরা নিজেদের লাইফে চেঞ্জ এনেছে। কমপ্লিট চেঞ্জ আনেনি, কিন্তু অ্যাটলিস্ট চেঞ্জের জন্য ট্রাই করছে। এই ব্যক্তিটা আপনাকে মোটামুটিভাবে ধরে নিন উইদিন 5 to 10 days অর 5 to 10 weeks এর মধ্যে এই ব্যক্তিটার অ্যাপোলজি আপনার কাছে চলে আসবে। এই ব্যক্তিটা কিন্তু আপনার কাছে ক্ষমা চাইবে, এবং এই ব্যক্তিটা ক্ষমা চাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কিছু গিফট দিতে চাইবে, আপনাকে কিছু লিখে জানাতে চাইবে। একটু কি বলবো, এটা ভালো রকম কোনো মেটেরিয়ালিস্টিক গিফট আমি দেখতে পাচ্ছি। মেটেরিয়ালিস্টিক কিছু গিফট আপনাকে দেবার চেষ্টা করবে এই ব্যক্তিটা। হাতে লেখা কোনো চিঠিও হতে পারে, কোনো জুয়েলারি হতে পারে, কোনো বই হতে পারে, ফটোগ্রাফ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, কিন্তু এই ব্যক্তিটা আপনাকে একটা গিফট দেওয়ার চেষ্টা করবে। এবং সে যে সত্যি এর জন্য লজ্জিত, মানে আপনাকে পেয়ে যে এর লাইফটা কতটা উন্নত ছিল, আপনার এনার্জি যে একে জীবনে কতটা এনার্জাইজড করেছিল, এই ব্যক্তিটা কিন্তু এখন বুঝতে পারছে। আর এই জিনিসটা বুঝতে পেরেই এ আপনার কাছে সর্বাত্মকভাবে ক্ষমা চেয়ে, আপনার কাছে সব রকমভাবে অ্যাপোলজি চেয়ে এ কিন্তু আপনাকে আবার তার জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এই জিনিসটা একটু খেয়াল রেখে চলবেন। আমি এখানে না একটা ম্যাসকুলাইন এনার্জি দেখতে পাচ্ছি, এমন একটা ম্যাসকুলাইন এনার্জি যে কিন্তু তার কর্মের সাজা পাচ্ছে। এই ব্যক্তিটা না সত্যি অনেক চেঞ্জ হয়েছে, কিন্তু পুরোপুরি চেঞ্জেসটা হয়নি। পুরোপুরি যে শুধরে গেছে তা নয়, কিছুটা অংশ এ আবার ভালো হয়ে গেছে, কিছুটা অংশ আগে যেমনই ছিল তেমনই আছে। দেখুন, একটা মানুষ তো একেবারে পুরোপুরি চেঞ্জ হতে পারে না, এই ব্যক্তিটাও কিন্তু একেবারে পুরোপুরি চেঞ্জ হয়ে যায়নি। হ্যাঁ, তবে অন্তর থেকে চেষ্টা করেছে, কিন্তু স্টিল কিছু সংস্কার এর মধ্যে এখনও রয়ে গেছে, ইমপ্রুভ করার চেষ্টা করছে।
ইমপ্রুভ করার চেষ্টা করছে, কিন্তু সত্যি কথা হচ্ছে এই মানুষটা কিন্তু সত্যিই আপনাকে মিস করছে এবং রিগ্রেট করছে আপনি এর কাছ থেকে চলে যাওয়ার জন্য, বা এ আপনার সঙ্গে যে বিহেভ করেছে সেখান থেকে তার জন্য এ সত্যিই লজ্জিত। কিন্তু এটা সম্পূর্ণরূপে আপনার চয়েস যে আপনি এর সঙ্গে আবার যেতে চান নাকি আপনি এর সঙ্গে যেতে চান না। কারণ আপনাকে আপনার পিস প্রোটেক্ট করতে বলা হচ্ছে, আপনাকে আপনার শান্তি প্রোটেক্ট করতে হবে। জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে শান্তিতে থাকা। সেই শান্তিতে থাকার জন্য আপনাকে যা করার সেটা করতে হবে। আপনি যদি সমস্ত বাউন্ডারি ছেড়ে আবার এই এনার্জির কাছে ফিরে যান, তাহলে কিন্তু জীবনে যে শান্তিটা এখন আছেন এই শান্তিটা প্রপার ম্যানারে থাকবে না। এই শান্তিটা কিছুটা হলেও বিঘ্নিত হবে, কারণ এ তো পুরোপুরি চেঞ্জ হতে পারেনি, এ হাফ চেঞ্জ হয়েছে, কিছুটা চেঞ্জ হয়েছে, কিছুটা চেঞ্জ হতে পারেনি। সুতরাং আপনি এর কাছে ফিরে যাবেন নাকি আপনি এর থেকে পুরোপুরি ইমোশনাল উইথড্র করে নেবেন, এটা সম্পূর্ণরূপে আপনার নিজের ওপর ডিপেন্ড করছে। শুধু আমি একটাই অ্যাডভাইস করব, দেখে নেবেন কি করলে শান্তি হবে, ফিরে গেলেও একটা বাউন্ডারি সেট করে যাবেন। ঠিক আছে, আজকের মতো আপনাদের জন্য রিডিং এতটুকুই ছিল। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলে নতুন এলে প্রথমবার যদি আমার ভিডিও দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনি সাবস্ক্রাইব করে যদি আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হন, আমি আপনার এনার্জি নিয়ে আরও ভালো করে রিডিংটা করতে পারবো। ঠিক আছে, এতটুকুই রইল। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।